হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম সকলকে। তোমাদের সবাইকে আমাদের স্কুল ম্যাথমেটিক্সে স্বাগতম। তো ভাইয়া গতদিন তোমাদের হচ্ছে শর্ট সিলেবাসটা দিয়ে দিছে, তাই না? পুনর্বিন্যাসকৃত সিলেবাসটা দিয়ে দিছে। সিলেবাস দেওয়ার পর তোমাদের মধ্যে একটা মিশ্র প্রতিক্রিয়া আমি দেখতে পারছি, যে অনেকে বলতেছে হচ্ছে চ্যাপ্টার গুলো হচ্ছে কঠিন চ্যাপ্টার গুলো রেখে দিয়ে সহজ চ্যাপ্টার গুলোকে বাদ দিছে। অনেকে বলতেছে চ্যাপ্টারের সংখ্যা অনেক বেশি হয়েছে, তাই না? আর অনেকে বলতেছে যে না, ইজি হবে, এসএসসি পরীক্ষা আমরা সহজে পার হয়ে যাব। সেরকম একটা মিক্সড রিয়াকশন আমি তোমাদের থেকে দেখতে পারলাম। তো আজকের ভিডিওটা তোমরা যারা অনেক বেশি টেনসড হয়ে গেছো যে ভাই শর্ট সিলেবাসে যে চ্যাপ্টার গুলো দিছে এই চ্যাপ্টারের নাম তো কোনোদিন শুনি নাই, তাই না? কোষ বিভাজন, ওরে বাবা এটা কি, তাই না? জীবনী শক্তি, এটা আবার কি? হ্যাঁ, ওদিকে কি জীবাশ্ম, জৈব যৌগ, এটা তো আরো ভীতির নাম, তাই না? সেরকম বেশ কিছু নতুন জিনিস, নতুন শব্দের সাথে আমরা পরিচিত হচ্ছে যেগুলো আমরা কখনোই শুনি নাই। তো মনে হতে পারে যে ভাই আমাদের যে এই শর্ট সময়টা, এই এক বছরের মধ্যে যে সিলেবাসটা আছে এটার উপরে বোর্ড পরীক্ষাটা কিরকম হইতে পারে। তারপর দেখো আমাদের যে নতুন প্রশ্নের প্যাটার্ন, তোমরা যারা এনসিটিভির ওয়েবসাইটে গেছো তারা দেখবা যে সৃজনশীল এবং বহু নির্বাচনী ছাড়াও সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর, তারপর বর্ণনামূলক প্রশ্ন উত্তরও কিন্তু আছে, তাই না? এইগুলো আবার কি? এইগুলো তো আগে কখনোই আসে নাই, তাই না? মানে সৃজনশীল প্রশ্ন পদ্ধতি হওয়ার পর কখনোই কিন্তু এসব ছিল না, এগুলো কিন্তু আরো অনেক আগে ছিল। মানে আজ থেকে 20-25 বছর আগে ছিল। এত নতুনত্ব, এত বেশি এক্সপেরিমেন্ট, হ্যাঁ, আমরা কি করতে পারি? তো তোমরা যারা এইসব জিনিস নিয়ে ভাবতে ভাবতে অনেক বেশি টেনসড হয়ে গেছো, যারা হচ্ছে অনেক বেশি টেনশনের মতো পড়ে গেছো, চিন্তিত হয়ে গেছো, তাদের জন্য আজকে আমার এই ভিডিও। দেখো লিখে রাখছি আমি, যারা হচ্ছে শর্ট সিলেবাস নিয়ে টেনশনের মধ্যে পড়ে গেছো, হ্যাঁ, এইটা থেকে আমি কিভাবে হচ্ছে পরিত্রাণ পাইতে পারি, এটা আসলে সমাধানটা কি, তাই না? আমাদের জীবন কি ধ্বংস হয়ে গেল নাকি? আচ্ছা, তাহলে মনে রাখবো যে তোমাদের নিয়ে, হ্যাঁ, তোমরা এসএসসি 26 বলো বা সামনে যারা আসবা 27-28 যেটা আসলো কেন, তোমাদের সব রকমের ওয়েলফেয়ারের জন্য কিন্তু আমরা স্কুল ম্যাথমেটিক্স অলওয়েজ চেষ্টা করে যাচ্ছি। ওকে, তার মানে মনে রাখবো যে তোমাদের যে কোনো চ্যালেঞ্জই দেয়া হোক না কেন সেটা সমাধান কিন্তু আমরা দিব স্কুল ম্যাথমেটিক্সে। ওকে, তার মানে তোমরা যারা আমাদের লেকচার গুলো বা ভিডিও গুলো একদম শুরু থেকে দেখতেছো 24 সালে, তারা কিন্তু কোনো রকমের কোনো প্যারা নেবে না, কোনো রকমের কোনো টেনশন নেবে না। তোমাদের টেনশন এখন আমাদের টেনশন। ওকে, তোমাদের যাই করুক না কেন, যত নতুন প্রশ্ন পদ্ধতিও করুক না কেন, সিলেবাস যাই করুক না কেন, হ্যাঁ, বই যেরকম ভাবে ছাপাক না কেন, সব ধরনের সমস্যা আমরা সলভ করে দিব। ওকে, তো তোমরা যদি আমাদেরকে বিশ্বাস করো, আমাদের উপর ট্রাস্ট রাখো, স্কুল ম্যাথমেটিক্স উপর ভরসা রাখো, তাইলেই কিন্তু তোমাদের এই শর্ট সিলেবাস হোক বা কি হোক না হোক সেটা নিয়ে কোনো প্রেশারে কিছুই নাই। ওকে, আচ্ছা, এরপর আসো ভাই, যে ঠিক আছে ভাই বুঝতে পারলাম এগুলো নিয়ে আমরা কাজ করব, ঠিক আছে, আমি তোমাদের আমরা সবাই তোমাদের হচ্ছে ফ্রি লেকচার গুলো দেওয়ার চেষ্টা করবো। ফিজিক্সে দিব, কেমিস্ট্রি দিব, বায়োলজি, জেনারেল ম্যাথ, হায়ার ম্যাথ, বাংলা, ইংলিশ, তাই না? সবকিছু কিন্তু ফ্রি দিব। বাট আমি যদি একটা গোছানো প্রিপারেশন চাই, সবার মধ্যে যদি আমি জিনিসটাকে শেষ করতে চাই, সলিড ভাবে প্রিপারেশন চাই, তার জন্য কিন্তু আমরা তোমাদের জন্য একটা বিশেষ ব্যবস্থা রাখছি। সেই বিশেষ ব্যবস্থাটার নাম কি বলতো? এসএসসি 26 প্রিমিয়াম। এসএসসি 26 প্রিমিয়াম। মনে রাখবো এই কোর্সটা কিন্তু তোমাদের ওয়েলফেয়ারের জন্য, বুঝতে পারছো তো? এইটা কিন্তু তোমাদের কল্যাণের জন্য আমরা এই কোর্সটা রান করব। যেমন দেখো এখানে আমরা কিন্তু লিখছি, দেখো এখানে আমরা কিছু ইনফরমেশন অ্যাড করে দিচ্ছি যে আমরা প্রত্যেকটা টপিকের সাথে সাথে কি করবো, এমসিকিউ সলভ করব, সিকিউ সলভ করব। এটা কিন্তু আগে যেরকম ভাবে বোর্ড এক্সাম গুলো হইতো, তাই না? এই যে এই বছর যারা দিবে বা 25 বছর যারা এক্সাম দিবে, 24 যারা দিছে, তারা কিন্তু এরকম এমসিকিউ এবং সিকিউ সিস্টেমে কিন্তু পরীক্ষা দিছে। বাট তোমাদের কিন্তু কি আছে, শর্ট কোয়েশ্চেন আছে। তার মানে অবশ্যই তুমি মনে রাখবা প্রত্যেকটা টপিকের সাথে সাথে কিন্তু আমরা এই শর্ট প্রশ্নগুলো কিন্তু আলোচনা করব, তাই না? শর্ট কোয়েশ্চেন গুলো কিন্তু আমরা আলোচনা করব যেসব সাবজেক্ট আছে। বাংলায় কিন্তু আবার ব্রড কোয়েশ্চেন আছে, তো বাংলার জন্য আবার ব্রড প্রশ্নগুলো কিন্তু সাথে সাথে আলোচনা করব। তার মানে দেখো এই জিনিসগুলো কিন্তু আমাদের কোর্সের মধ্যে ইনক্লুডেড ছিল না, শর্ট কোয়েশ্চেনটা। বাট তোমাদের পরীক্ষা পদ্ধতিতে এসএসসি তে যেহেতু সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর চলে আসবে, যে হ্যাঁ, তার জন্য আমরা কি করছি, কোর্সের মধ্যে এটাকে ইনক্লুড করে দিচ্ছি। কারণ কি? কারণ আমরা চাই তোমরা যাতে আমাদের থেকে বেস্ট আউটপুটটা নিতে পারো, হ্যাঁ, বেস্ট কোয়ালিটি সার্ভিসও তোমরা নিতে পারো। আমাদের কাছে ক্লাস করার পর তোমরা যাতে আর কোথাও দৌড়াদৌড়ি না করতে হয় আর কি। ওকে, আচ্ছা, সেগুলো বুঝলাম। অনুশীলনী সলভ করবো, ম্যাথের জন্য প্রযোজ্য। তারপর দেখো ওয়ান শট ক্লাস, এটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। আমরা তো টপিক ওয়াইজ ক্লাস দিবই, তাই না? টপিক ওয়াইজ তো ক্লাস আসবেই। তারপর কিন্তু কি আসবে, চ্যাপ্টারটা শেষ হওয়ার পর সবগুলো টপিকের একটা সামারি আকারে আমরা প্রশ্ন মানে ক্লাস করানোর চেষ্টা করব। ওকে, সেটার মধ্যে কিন্তু আমাদের এই যে বোর্ড পরীক্ষায় আসার মতো সিকিউ এমসিকিউ, হ্যাঁ, এগুলো কিন্তু আমাদের থাকবে। তার মানে চিন্তা করতে পারো এই দুইটা লেকচার আসলে আলাদা হবে, ঠিক আছে? ওয়ান শটের মধ্যে আমরা জাস্ট টপিক গুলোকে একটু সামারাইজ করবো, আর সিকিউ এমসিকিউর মধ্যে শুধুমাত্র আমরা প্রশ্নগুলোকে সলভ করবো। হ্যাঁ, দুটাকে আমরা কিন্তু একসাথেও করতে পারি, হ্যাঁ,
বা সমস্যা নাই, আমরা একসাথে করি বা দুইটাকে আলাদা রাখি, কন্টেন্ট কিন্তু তোমরা দুই রকমই পাবা। এই ওয়ান শট ক্লাসটা হচ্ছে মেইনলি পরীক্ষার আগে রিভিশনের জন্য, বুঝছো? টপিক ওয়াইজ ক্লাসগুলো কিন্তু বেসিক ডেভেলপমেন্ট করার জন্য, মনে রাখবো এই ক্লাসগুলো কিন্তু আমাদের বেসিকের জন্য, বেসিক। আর এই যে ক্লাসগুলো, এই ক্লাসগুলো হচ্ছে ওয়ান শটে যত রকমের ক্লাস আছে এগুলো হচ্ছে মেইনলি আমাদের রিভিশনের জন্য, পরীক্ষার আগে আমি কি করতে পারি সেটা, বুঝতে পারছো? ওকে, তার মানে তোমাদের বেসিক আমরা বিল্ড আপ করবো, তোমাদের জন্য তোমাদেরকে রিভিশন আমরা দেওয়াবো, তাই না? এই যে এখানে কিন্তু রিভিশন হয়ে যাচ্ছে, রাইট? রিভিশনের জন্য আবার আলাদা করে আমরা কিছু করতেছি না, কারণ কি? কারণ আমরা কিন্তু চ্যাপ্টার শেষ হওয়ার সাথে সাথে চ্যাপ্টারে রিভিশন করতেছি, তাই না? তুমি বলো তো এইগুলো করার পর কি রিভিশনের দরকার আছে? নাই কিন্তু, তাই না? অনেকে রিভিশন নিয়ে টেনশন করতেছে, ভাই এই যে টপিক গুলো আছে এই ক্লাস শেষ হওয়ার পর কি আবার নতুন করে রিভিশন করাবে কিনা? দেখো তো আমাদের কোর্সের মধ্যে তো রিভিশন আছে, তাই না? তোমার কি আবার নতুন করে রিভিশন কেন করতে হচ্ছে? কোর্সের মধ্যে আছে না, আমি যদি ওয়ান শট দিয়ে দিই, টপিক শেষ করার পর যদি ওয়ান শট দিই, সিকিউ এমসিকিউ সলভ করাই, এখানে আবার কি আছে? শর্ট কোয়েশ্চেন আছে। হ্যাঁ, শর্ট কোয়েশ্চেন হচ্ছে আমরা কি করবো, বানাই তোমাদেরকে দিব, তাই না? আগে তো শর্ট কোয়েশ্চেন ছিল না। আমি যদি এগুলো করি ভাই, তোমার কি রিভিশন নেওয়ার কোনো টেনশন আছে? রিভিশন নিয়ে তো কোনো টেনশনই নেই, রিভিশন হয়ে গেছে না? হয়ে গেছে তো, তাই না? আচ্ছা, তারপর দেখো প্রিমিয়াম ক্লাস নোট দিব, অর্থাৎ প্রত্যেকটা চ্যাপ্টারের উপর ভিত্তি করে প্রত্যেকটা টপিক হচ্ছে আমরা তোমাদের টাইপ আকারে, হ্যাঁ, পিডিএফ আকারে প্রোভাইড করব। সেটার মধ্যে বোর্ড পরীক্ষায় আসার উপযোগী প্রশ্ন থাকবে, সাজেশন আকারে প্রশ্ন থাকবে, এবং বিগত বছরে বেশ কিছু প্রশ্ন কিন্তু থাকবে। ওকে, এটা নিয়ে কিন্তু আমরা অবশ্যই তোমাদের কিন্তু ডেমো দেখাবো, ঠিক আছে? সমস্যা নাই। আর কিন্তু কি থাকবে, তার সাথে কিন্তু সাজেশনও থাকবে এটার মধ্যে ইনক্লুডেড অবস্থায়। পরীক্ষা আসার মতো কিন্তু প্রশ্নও থাকবে, এবং অবশ্যই পরীক্ষার ব্যবস্থা থাকবে। এটা অবশ্যই আমরা ওয়েবসাইটের মধ্যে করব। আমাদের ওয়েবসাইটের কাজটা কিন্তু চলমান আছে, আমরা ইনশাল্লাহ আর মাস দেড়েকের মধ্যে ওয়েবসাইটটা হাতে পেয়ে যাব, ঠিক আছে? যতক্ষণ না আমাদের ওয়েবসাইটের কাজটা কমপ্লিট হচ্ছে, আমরা ফেসবুক প্রাইভেট গ্রুপে আমাদের সব রকমের ম্যাটেরিয়ালস প্রোভাইড করব। ওয়েবসাইট হওয়ার সাথে সাথে তোমাদেরকে আমরা ওয়েবসাইটে শিফট করে নিয়ে যাব, ঠিক আছে? তো এই হচ্ছে আমাদের প্রিমিয়াম কোর্সের যাবতীয় সকল কথা। তোমরা যারা এখনো এনরোল করো নাই, দ্রুত এনরোল করে ফেলো। দেখো, এনরোল করার মেথডটা হচ্ছে এরকম। আমাদের এই যে বিকাশ নাম্বার, এটা হচ্ছে আমাদের মার্চেন্ট অ্যাকাউন্ট, হ্যাঁ, এটা হচ্ছে আমাদের মার্চেন্ট অ্যাকাউন্ট। এই মার্চেন্ট অ্যাকাউন্টে আমরা কি করব, পেমেন্ট করব, ঠিক আছে? সেন্ড মানি কিন্তু করবা না, সেন্ড মানি করলে সমস্যা, তোমরা কিন্তু পেমেন্ট করবা, ঠিক আছে? দেখো আমাদের বিকাশ নাম্বারটা কি, 018693428869। ওকে, আর যে কোনো প্রয়োজনে আমরা কি করতে পারি, তোমরা হচ্ছে আমাদেরকে হোয়াটসঅ্যাপ করতে পারো, ঠিক আছে? আমাদের টিমের মেম্বাররা হচ্ছে এখানে তোমাদের রিপ্লাই দিবে। এরকম ভাবে প্রয়োজনটা তুমি হচ্ছে আমাদেরকে পেমেন্ট করার পর জানতে চাচ্ছ যে ভেরিফাই হলো কিনা, তাই না? তাহলে কি করবা, তোমার যেই নাম্বার থেকে পেমেন্ট করা হয়েছে তার লাস্টের 4টা ডিজিট হচ্ছে আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারটাতে পাঠিয়ে দিতে পারো মেসেজ করে। ওকে, তারপর দেখো আমাদের ডিসকাউন্টটা তোমরা নিশ্চয়ই জানো যে আমরা হচ্ছে কি করতেছি, যে 8,000 টাকার কোর্সটাকে একদম 5,500 টাকায় তোমাদের কাছে দিয়ে দেওয়ার চেষ্টা করতেছি, তাই না? তুমি যদি রাউন্ড ওয়াইজ নিতে চাও তাহলে 2,000 টাকার জিনিসটাকে আমরা 1,500 টাকা তোমাদের প্রোভাইড করতে পারবো। তোমরা যদি নাও জেনে থাকো, আমি তোমাদের বলতেছি, আমাদের এই যে নতুন শর্ট সিলেবাসটা আসলো, এই শর্ট সিলেবাসের জিনিসটাকে আমরা 4টা রাউন্ডে ভাগ করছি। দেখো আমি তোমাকে দেখাচ্ছি। এই শর্ট সিলেবাসটাকে আমরা 4টা রাউন্ডে ভাগ করব। রাউন্ড 1, রাউন্ড 2, রাউন্ড 3 এবং রাউন্ড 4। এই 4টা রাউন্ড, প্রত্যেকটা রাউন্ডের মেয়াদকাল ধরো 2 থেকে 2.5 মাস আমরা বলতেছি। হ্যাঁ, আমি যদি এখানে ডিউরেশন বলি, প্রত্যেকটা রাউন্ডের ডিউরেশন হচ্ছে 2 থেকে 2.5 মাস। ওকে, এরকম বিষয়টা। আমরা কি করবো, প্রত্যেকটা রাউন্ডে আমরা আলাদা করে পেমেন্ট নেওয়ার ব্যবস্থা রাখছি। এখন তুমি যদি আলাদা করে নিতে চাও তাহলে এখানে কিন্তু প্রত্যেকটা রাউন্ডে আমাদের কি পেমেন্ট ব্যবস্থা রাখা হয়েছে, 2,000 করে আমরা মেনলি তোমাদের জন্য পেমেন্টটাকে রাখছি, 2,000 টাকা করে। হ্যাঁ, আচ্ছা দাঁড়াও, এখনো কিন্তু শেষ হয় নাই। হ্যাঁ, তাহলে আমরা 2,000 করে রাখছি। আচ্ছা, বাট তোমরা যারা 5 জানুয়ারির আগে, জানুয়ারির 5 তারিখের মধ্যে, জানুয়ারির 5 তারিখের মধ্যে যারা হচ্ছে পেমেন্ট করে ফেলবা, তাদের জন্য কিন্তু অবশ্যই ডিসকাউন্ট আছে। কিরকম ডিসকাউন্ট, আমরা কিন্তু এখান থেকে কি করে ফেলবো, 500 টাকা করে তোমাদের ডিসকাউন্ট দিব, ঠিক আছে? এখান থেকে আমরা 500 করে ডিসকাউন্ট দিব। তাহলে কত হয়ে গেল বলো, 1500 হয়ে গেল না? 1500 টাকা, ঠিক আছে? প্রত্যেকটা রাউন্ডে এরকম ব্যবস্থা থাকবে। এখানেও 500, সব জায়গায় কিন্তু 500 টাকা করে আমাদের ডিসকাউন্ট থাকবে। ওকে,
তাহলে বুঝতে পারলাম তো 5 জানুয়ারির মতো যদি আমরা পেমেন্ট করে ফেলি আমরা কিন্তু অনেক বড় একটা ছাড় পাবো। তাহলে চিন্তা করে দেখো, আমি যদি এখানে এখন হিসাবটা করতাম, এখানে আমাদের কত আসতো? 8,000 টাকা। বাট আমরা যদি 5 জানুয়ারি আগে করে ফেলি তাহলে আমাদের কিন্তু কি আসলো হিসাবটা? 6,000 টাকা। তার মানে এখানে কিন্তু আমরা 2,000 টাকা সেভ করে ফেলতে পারলাম। আরো ডিসকাউন্ট আছে। কেউ যদি 4টা রাউন্ড একসাথে নিয়ে ফেলো, কেউ যদি 4টা রাউন্ড একসাথে নিয়ে ফেলো, তার কিন্তু এরকম ভাবে 6,000 টাকাও দেওয়া লাগবে না। তার কত দিতে হবে বলতো? তার কিন্তু দিতে হবে হচ্ছে আরো 500 টাকা ডিসকাউন্ট, মানে 5,500 টাকা। তার মানে দেখছো একসাথে নেওয়ার কিন্তু আরো ফজিলত আছে। তোমরা মোট 8,000 থেকে কত পাচ্ছ? মোট 2,500 টাকা কিন্তু ডিসকাউন্ট পাচ্ছ, তাই না? অনেক বড় একটা অ্যামাউন্ট আমরা ডিসকাউন্ট দিচ্ছি। যদি তুমি আলাদা আলাদা করে নিতে চাও তাহলে প্রত্যেকবার হচ্ছে 1,500 করে করে দিতে হবে। সেই ক্ষেত্রে 6,000 টাকা তোমাদের কস্টিং পড়বে। 5 জানুয়ারির আগে কথা বলতেছি। বাট তুমি যদি 4টাকে একসাথে দিতে চাও তাহলে কিন্তু আরো 500 টাকা আমরা তোমাদের ডিসকাউন্টের ব্যবস্থা রাখছি। ওকে, এই সুবিধাটা শুধুমাত্র 5 জানুয়ারির মধ্যে আমরা দিতে পারছি। ওকে, তাহলে দেরি না করে আজকে হচ্ছে আমাদের এই প্রিমিয়াম কোর্সে যুক্ত হয়ে যাও। ওকে, তোমাদের যদি আরো কোনো জিজ্ঞাসা থাকে অবশ্যই আমাদের এই ভিডিওর কমেন্টে আমাদের জানাতে পারো। ওকে, ততদিন সবাই ভালো থাকো, আমাদের জন্য দোয়া করবা। তোমাদের জন্য দোয়া থাকলো, ইনশাল্লাহ আমরা একসাথে গ্রো করতে পারবো। ঠিক আছে, তোমাদেরও পড়া শেষ হবে, আমাদেরও কিন্তু তোমাদের জন্য কাজ করে ভালো লাগবে।